প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো। তো জানবো আপু কেন ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপুটি খুবই অসহায়, খুবই কষ্টের মাঝে আছেন। তো আমরা তার কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? ভাই খুব কষ্টে আছি ভাই। নাম কি আপনার? খাদিজা। সুন্দর নাম। বয়স কত? বয়স 18 বছর। বিয়ে শাদী করছেন? না ভাই, বিয়ে শাদী করি নাই। আচ্ছা, গায়ে গায়ে মানে স্বাস্থ্য বাচ্চা একটু ভালো হয়ে গেছে। তো দেখে অনেকে বলে না বিয়ে হয়েছে। মানুষও তো বলতে পারে ভাই, এখন আমার ফিকার দেখে হয়তো অনেক মানুষ অনেক কথাই বলতে পারে, কিন্তু আমার বিয়ে শাদী হয়নি। আমার বয়স 18 বছর। আমি সৎ মার সঙ্গে আছি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইল। এখন দেশের বাড়িতেই আছি। আচ্ছা, টাঙ্গাইলেই থাকেন? হ্যাঁ। কার কাছে, তো মানে কে কে থাকে আপনার সাথে? কে কে থাকে ভাই? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি ভীষণ অসহায়। ছোটবেলায় মা নেই, মা মারা গেছে। বাবা বিয়া করছে। বিয়া করার পরে মনে করে কষ্টের জীবন, খুবই কষ্ট থাকে। সৎ মা ভীষণ টর্চার করে, মারধর করে, আমার উপর খুব অত্যাচার করে। যতক্ষণে কাজ করি অতক্ষণে খাওয়া। আর কাজ না গেলে যে রমজান মাস ভাই, আমি রোজা রাখছি। এই রোজা রেখে আজকে ভিডিও আইছি মনের দুঃখে, মনের কষ্টে। এতটাই অসহায় আমি ভাই, বিশ্বাস করেন। এখন আমি কাউকে বুঝাইতে পারবো না, পুরো আল্লাহ ছাড়া আমার কষ্ট বোঝার মতো মানুষ নেই। আমি ভীষণ অসহায়। আমি খুব কষ্ট দুঃখে এসেছি। সৎ মার টর্চার, অত্যাচারে আমি আর সহ্য করতে পারতেছি না। ভীষণ অত্যাচার, ভীষণ টর্চার করে আমার উপরে। আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে, আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে দিতে পারবে। আমি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সেই রকম একজন মানুষ যদি আমি পাই, সেই রকম সুযোগ সুবিধা যদি করে দিতে পারে, শুধু এরকমই হোক। শুধু আমাকে 2 বেলা 2 মুঠো খাওয়ান দাওয়ান দিতে পারলে আলহামদুলিল্লাহ। সে বুড়া হোক, জোয়ান হোক, যত বয়সী হোক, আমার কোনো সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ বলে তাকে মেনে নিব। আর আমি বিয়ে শাদী কইরা আমি সংসার জীবনে আসতে চাই। আমি সৎ মার হাত থেকে রক্ষা চাই। আমি একটা এরকম মানুষ চাই। আমি ভীষণ অসহায়, আমি ভীষণ দুঃখী। এই পৃথিবীতে আমার কেউ নেই। আল্লাহ। রোজা রাখছেন? হ্যাঁ ভাই, রোজা রাখছি। কি রাখছেন? সেরে কি খেয়েছেন? ভাই আল্লাহ খাওয়াইছে ভাই, যাই খেয়েছি। রাত্রে মনে করো ঠান্ডা ভাত ছিল, ওই ভাত খেয়ে রোজা রাখছে। খারাপ লাগে না? সবাই তো গরম তরকারি খায়, কি করবো এখন? সৎ মা, আমার তো ঘরে মা নেই। আমাদের আল্লাহ যখন যেটা রিজিকে জুটে এখন সেটা খায়। নিজের মা থাকলে অন্যরকম ব্যবস্থা থাকতো। বুঝেনি তো, সৎ মা 1 বেলায় ভাত দেন, আর 2 বেলা ভাত কোথায় পাবো? বাবা দেখে না? বাবা, মা না থাকলে বাবা হয়ে যায়, তাহলে বাবা কি আর বাবা থাকে? সেরকম আর আমাদের খোঁজ খবর নেয় না, সেরকম আর দেখাশোনা নেই। এর জন্যই তো আজকে আমার মতো মেয়ে, আমি মনের দুঃখে মিডিয়া এসেছি। একটা ভালো মনের মানুষ চাই। সেই রকম একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদী করতে চাই। বিয়ে শাদী করে ইনশাল্লাহ সারা জীবনের জন্য জীবন সঙ্গী করতে চাই। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ এই যে ফোনের মাধ্যমে হইব। নাম্বার কি আছে? ইমো তো নেই ভাই। ফোনের নাম্বার আছে, বাটন ফোনের। কই পাইব? অত বড় ভাগ্য কি আমাদের আছে নাকি? আমরা গরিব গরিব মেয়ে। তো দর্শক, আপনারা যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই। খালি যাবার কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে। না গেলে খাওয়ান দাওয়ান যত না ভাই। আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায়। যতক্ষণে কাজ করি, রোজা নিয়েও কাজে আছে, এখনো আমি কাজে আছি। তো তার নাম্বারটা হচ্ছে 0132837 তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01328378742। আমি নাম্বারটা আবারও বলছি, 01328378742। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।